নমস্কার বন্ধুরা। সংবাদপত্রে অপ্রকাশিত বিভিন্ন স্কুলে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্টে যে সমস্ত ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে সেগুলি আজকে আমরা এই ভিডিও মারফত জেনে নেব এবং আমাদের সাপ্তাহিক পত্রিকাতে এই সমস্ত ইনফরমেশনগুলি কিন্তু প্রোভাইড করা হয়, তোমরা একবার কালেক্ট করে দেখতে পারো। তো প্রথম ভ্যাকান্সিটি দেখো, সারদা শিশুতীর্থ স্কুলটি উত্তর দিনাজপুরে অবস্থিত। তো এখানে উচ্চ প্রাথমিক বিভাগের জন্য অঙ্ক, পদার্থবিদ্যা, জীবনবিজ্ঞান এবং ইংরাজি বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে। মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন সেই বিষয় এবং তার সাথে বিএড থাকলে আবেদন করা যাবে। একই রকমভাবে প্রাথমিক বিভাগের জন্য ভ্যাকান্সি রয়েছে, সেক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন এইচএস এবং তার সঙ্গে ডিএলএড থাকলে আবেদন করা যাবে। এছাড়া হায়ার কোয়ালিফিকেশন থাকলে তোমরা তো অবশ্যই আবেদন করতে পারবে, আমি মিনিমাম কোয়ালিফিকেশনের কথা বলছি। এরপর তোমাদেরকে বলে দেওয়া রয়েছে 10ই জানুয়ারির আগে তোমাদের সিভি বাই হ্যান্ডে বা বাই পোস্টে পাঠাতে হবে স্কুলের অ্যাড্রেসে। ইন্টারভিউ হবে 12ই জানুয়ারি দুপুর 12টা থেকে। আর তোমাদের যদি সঙ্গীত, নৃত্য এবং তবলায় দক্ষতা থাকে তাহলে অগ্রাধিকার পাবেন। বিস্তারিত জানতে যদি তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন পাঠিয়ে না থাকো বা পাঠানোর পসিবল হচ্ছে না, এই সমস্ত যদি কোয়ারিজ কিছু কোয়েশ্চেন জানার থাকে তাহলে নিচের দেওয়া দুটি কন্ট্যাক্ট নাম্বারে কল করে একবার ডিটেলস জেনে নিতে পারো। তারপরের ভ্যাকেন্সি বার্নপুর রিভারসাইড স্কুলের তরফ থেকে। তো এখানে বেশ কিছু বিষয়ে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এবং ইন্টারভিউ আগামী 11ই জানুয়ারি থেকে শুরু হবে, অর্থাৎ আগামীকালকে থেকে, এবং সেটি 19 জানুয়ারি পর্যন্ত চলবে। কবে কি ইন্টারভিউ রয়েছে টোটাল ডিটেলস আমরা একবার নিচে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস পদের জন্য প্রাইমারি সেকশন এবং সেকেন্ডারি সেকশনের হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস পদের জন্য 12ই জানুয়ারি এবং 19শে জানুয়ারি দুদিন ইন্টারভিউ নেওয়া হবে। তারই সাথে পিজিটি সেকশনের ক্ষেত্রে ইংরাজি, কেমিস্ট্রি, অঙ্ক, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি এবং বিজনেস স্টাডিজ পদের ইন্টারভিউ হবে 12ই জানুয়ারি এবং 19শে জানুয়ারি একই ডেটে। সেই একই ডেটেই কম্পিউটার সায়েন্স এবং আইটি সাবজেক্টের জন্যও ইন্টারভিউ চলবে। টিজিটি ইন্টারভিউ 12 এবং 19শে জানুয়ারিতেই রয়েছে। ইংরাজি, অঙ্ক, সায়েন্স, সোশ্যাল সায়েন্স অর্থাৎ ইতিহাস, ভূগোল এবং ইকোনমিক্স ও পলিটিক্যাল সায়েন্স বিষয়ের ইন্টারভিউ। তারই সাথে টিজিটি সেকশনের কম্পিউটার সায়েন্স এবং আইটি বিষয়ের ইন্টারভিউ একই ডেটেই নেওয়া হবে। একই ডেটে প্রাইমারি সেকশনেরও ইন্টারভিউ নেওয়া হবে, ইংলিশ, অঙ্ক, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স এবং আইটি বিষয়ে। এছাড়া প্রাইমারি অন্যান্য সমস্ত বিষয়ের ভ্যাকান্সি সেই একই দিনেই নেওয়া হবে। এরপর টিজিটি সেকশনের সংস্কৃত, বাংলা এবং হিন্দি বিষয়ের ইন্টারভিউ যদি তোমরা দেখো তাহলে সেটি রয়েছে 11ই জানুয়ারি। তার সঙ্গে প্রাইমারি সেকশনের আর্ট অ্যান্ড ক্রাফট, ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত, বাংলা, হিন্দি এই ইন্টারভিউগুলির ডেট বলা হয়েছে 11ই জানুয়ারি। চাইল্ড কাউন্সিলর, স্পেশাল এডুকেটর, মিউজিক টিচার, পার্ট টাইম টিচার ফর স্পোর্টস টিচার আর কি, বিভিন্ন স্পোর্টস ক্যাটাগরির তরফ থেকে এসছে সেগুলি 11 জানুয়ারিতেই ইন্টারভিউ রয়েছে। এবং আদার্স নন টিচিং যে পোস্টগুলি রয়েছে, অ্যাকাউন্টেন্ট, নার্স, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, অফিস স্টাফ, ফ্রন্ট অফিস স্টাফ, ট্রান্সপোর্ট ইনচার্জ, এই সমস্ত ইন্টারভিউ 11ই জানুয়ারিতে নেওয়া হবে। এবার আবেদন করার বিষয় কি রয়েছে? আবেদন করার কোনো বিষয় এখানে নেই। তোমাদের সরাসরি ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে বলা হচ্ছে। সমস্ত ডকুমেন্টস সেগুলির অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে, তার সাথে 300 টাকা তোমাদের লাগবে ইন্টারভিউতে অ্যাপিয়ার হওয়ার জন্য। সেটা তোমরা এটিএম, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে তোমাদের পে করতে হবে। সেটি স্কুলে গিয়ে আর কি সেরকম ব্যবস্থা রয়েছে। এছাড়া এজের কি বিষয় রয়েছে? আপার লিমিট এজের 45 বছর বলে দেওয়া রয়েছে এবং স্যালারি আলোচনা সাপেক্ষ এমনটি বলে দেওয়া রয়েছে। এর পরের ভ্যাকেন্সি চলে যাচ্ছি। ভ্যাকেন্সিটি নিয়ে আরও বড় করছি না। তোমাদের যদি আর কোনো প্রশ্ন বা কিছু থাকে তাহলে ওপরে দেওয়া দুটি কন্ট্যাক্ট নাম্বারে যে কোনো একটিতে কল করে অথবা ইমেল আইডিতে তোমরা মেল করেও তোমাদের কোয়েশ্চেন বা কোয়ারিজ করতে পারো। তারপরে ভ্যাকেন্সি এসছে আর্মি পাবলিক স্কুল পানাগড়ের তরফ থেকে। তো এখানে পিজিডি সেকশনে অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং কমার্স বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে। পাশাপাশি টিজিডি সেকশনে সায়েন্স, সংস্কৃত এবং স্পেশাল এডুকেটর পদে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এবং প্রাইমারি সেকশনে যে কোনো বিষয় থেকে তোমরা বিলং করো না কেন আবেদন করতে পারবে। পিজিডির ক্ষেত্রে কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট সঙ্গে বিএড 50% মার্কস সহ, তার সাথে টিজিটির ক্ষেত্রেও গ্র্যাজুয়েশন এবং বিএড 50% মার্কস সহ, সিটেট নট ম্যান্ডেটরি, অগ্রাধিকার পাবে সিটেট বা টেট থাকলে। এবং একই সঙ্গে প্রাইমারির ক্ষেত্রেও তোমাদের ডিএলএড বা বিএলএড করে থাকতে হবে এবং গ্র্যাজুয়েশনে 50% মার্কস পেয়ে থাকলে আবেদন করতে পারবে। তিনটি ক্ষেত্রেই গ্র্যাজুয়েশনে যদি তোমাদের 50% মার্কস না থাকে, মাস্টার ডিগ্রিতে যদি 50% মার্কস থাকে তাহলে তোমরা ভ্যালিড হিসেবে গ্র্যান্ট করা হবে তোমাদেরকে। এবং প্রাইমারির ক্ষেত্রে বিএড ক্যান্ডিডেটদের জন্য একটা সুযোগ দেওয়া রয়েছে। তোমরা যদি বিএড ক্যাটাগরি থেকে বিলং করো
তাহলে তোমরা ইন্টারভিউ অ্যাপিয়ার হতে পারবে। ইন্টারভিউতে যদি কোয়ালিফাই করে যাও তাহলে 6 মাসের একটা ব্রিজ কোর্স তোমাদের কমপ্লিট করতে হবে, যেটি সিটি রিকগনাইজড এরকম কোনো ইনস্টিটিউটের তরফ থেকে তোমাদের 6 মাসের মিনিমাম ব্রিজ কোর্স কমপ্লিট করে থাকতে হবে, এবং সেটা করতে হবে রিক্রুট হওয়ার আগামী 2 বছরের মধ্যে, কারণ এখানে প্রত্যেকটি ভ্যাকেন্সি পার্মানেন্ট হিসেবে কিন্তু প্রকাশিত হয়েছে। এছাড়া আর্মি পাবলিক স্কুলে যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে একটা এক্সামিনেশন দিতে হয়, অনলাইন স্ক্রিন টেস্ট, যেটা এই বছর অর্থাৎ 2024-এ 23 এবং 24 নভেম্বর হয়েছিল এক্সামিনেশনটা। সেই এক্সামিনেশনে যদি তোমরা কোয়ালিফাই করে থাকো তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু যারা সেই এক্সামিনেশন কোয়ালিফাই করেনি তাদেরকে সেই এক্সামিনেশন কোয়ালিফাই করতে হবে। একই রকমভাবে যদি তোমরা ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যাও তারপর আগামী 2 বছরের মধ্যে তোমাদের সেই এক্সামিনেশন কমপ্লিট করতে হবে, মানে কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই করার জন্য মিনিমাম মার্কস 50%, অর্থাৎ 100তে যদি এক্সাম হয় তাহলে 50 তোমাদের পেতেই হবে। যদি না পাও তাহলে কিন্তু 2 বছর পর তোমাদেরকে ছাঁটাই করে দেওয়া হবে। আর যদি তোমরা কোয়ালিফাই করো 2 বছরের মধ্যে তাহলে তোমরা পার্মানেন্ট হিসেবে এখানে চাকরিটি কন্টিনিউ করতে পারবে। ম্যাক্সিমাম এজ 40 বছর, ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য যাদের এক্সপিরিয়েন্স আছে মিনিমাম 5 বছরে তাদের ক্ষেত্রে 57 বছর ম্যাক্সিমাম এজ বলে দেওয়া রয়েছে। 23শে জানুয়ারি আবেদন করার লাস্ট তারিখ। 250 টাকার ডিমান্ড ড্রাফট কাটাতে হবে আর্মি পাবলিক স্কুলকে ফেভার করে, এবং তোমাদের বাই পোস্ট বা বাই হ্যান্ডে স্কুলে গিয়ে জমা দিয়ে আসতে হবে আর্মি পাবলিক স্কুল পানাগড়ে। তার সঙ্গে কয়েকটি বিষয় এখানে মাথায় রাখতে হবে, যেরকম সিটেট টেট এগুলি চাওয়া হয়েছে, ম্যান্ডেটরি অ্যামাউন্টটি মেনশন করে দেওয়া নেই। তার সাথে ইংলিশ মিডিয়ামে পড়ানোর প্রফিসিয়েন্সি থাকতে হবে, সেটা তোমরা জানো, কারণ এখানে পুরোপুরি ইংলিশেই পড়াতে হবে তোমাদেরকে। সুতরাং এই বিষয়গুলি একটু মাথায় রেখে তোমরা আবেদন করতে পারো। ইমেল মারফত যদি তোমরা আবেদন করো তাহলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, এবং ইন্টারভিউর ডেট দিয়ে দেওয়া রয়েছে 1 অথবা 2 উইক ফেব্রুয়ারির টেন্টেটিভলি। পরের ভ্যাকেন্সিতে চলে যাবো বন্ধুরা। তার আগে বন্ধুরা আমাদের সাপ্তাহিক পত্রিকাটার সঙ্গে একটু তোমাদের পরিচয় করিয়ে দিই। দেখো আমাদের সাপ্তাহিক পত্রিকাতে এরকম ফ্রন্ট পেজে কী কী বিষয়ে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেই সপ্তাহে, সেগুলি একটা কন্টেন্ট তৈরি করা হচ্ছে। তারপর সেই সপ্তাহে ব্রেকিং জব নিউজ সেটা সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তারপর টুকরো খবরগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি। যেটা আজকে আমরা আলোচনা করলাম, দেখো আর্মি পাবলিক স্কুল পানাগড়ের এখানে সম্পূর্ণ ডিটেলস আমরা এখানে আলোচনা করেছি। একই রকমভাবে বার্নপুর স্কুলটি সম্পর্কে যে আলোচনা করলাম সেটিও কিন্তু এখানে ডিটেলস এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে। এর আরও পিডিএফ বা কিছু পেতে হলে নিচে এটা কিউআর কোডও আমরা দিয়ে দিচ্ছি। কিউআর কোড তোমরা যদি স্ক্যান করো এর পিডিএফগুলি তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে অ্যাপ্লাই করার জন্য। একই রকমভাবে দেখো আর্মি পাবলিক স্কুলের ক্ষেত্রেও আমরা এর অফিসিয়াল নোটিফিকেশন বা নোটিশটি তোমরা যদি পেতে চাও তাহলে কিউআর কোডটা স্ক্যান করলেই তোমরা সরাসরি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং সমস্ত ডিটেলস। আমরা আরও ভালো করেই প্রেজেন্ট করার চেষ্টা করছি আমাদের সাপ্তাহিক পত্রিকা। আমরা অন্যান্য বড় যে সমস্ত চাকরির খবরের নিউজ পেপারগুলি রয়েছে তাদের থেকে একটু বেশি কন্টেন্ট রাখার চেষ্টা করছি, তবে অবশ্যই আমরা তাদেরকে রেসপেক্ট করি, তাদের থেকে আমরা ইন্সপায়ার হয়ে, এবং সেখানে যেগুলি মনে হয়েছে আমাদের এই জিনিসগুলি প্রয়োজন একটু কালারফুল করে বা একটু আলাদা আলাদা সেকশন তৈরি করে তো আমরা সেইভাবে দেখো সমস্ত বিভাগগুলো তৈরি করেছি। তোমরা একবার আমাদের চাকরির এই সাপ্তাহিক পত্রিকা, পড়াশোনা সাপ্তাহিক পত্রিকা একবার কালেক্ট করে দেখতে পারো, যেখানে কিন্তু প্রচুর ইনফরমেশন তোমরা পেয়ে যাবে, যেটি কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল এখানে এয়ারফোর্স স্কুলে শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্টের সেই সমস্ত ইনফরমেশন প্রত্যেকটা পেজে ইন ডিটেলসে আলোচনা করা রয়েছে। তার সঙ্গে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং এরকম অনেক তথ্য যেগুলো দিচ্ছি যেগুলি পত্রিকাটিকে একটু আকর্ষণীয় করে তোলে। যাই হোক বন্ধুরা, চলে যাচ্ছি পরের বিজ্ঞপ্তিতে। রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দিরের তরফ থেকে তো এখানে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রসায়ন এবং কর্মশিক্ষা বিষয়ে শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন যদি ডিএলএড বা বিএড থাকে তাহলে আবেদন করা যাবে। সিভি পাঠাতে হবে 13ই জানুয়ারির আগে। এই যে বিজ্ঞপ্তিটি, অফিসিয়াল বিজ্ঞপ্তিটিও তোমাদেরকে একবার দেখিয়ে দিই যেখান থেকে আমরা পেয়েছি। এই হলো বন্ধুরা যেখান থেকে আমরা ইনফরমেশনটি কালেক্ট করেছি। আমরা বিভিন্ন জায়গা থেকে অথেন্টিক ইনফরমেশনগুলো কালেক্ট করেই আমরা আমাদের নিউজ পেপারে প্রকাশিত করছি। এছাড়া এই ভ্যাকান্সি সম্পর্কে ডিটেলস জানতে হলে নিচে দেওয়া 3টি কন্ট্যাক্ট নাম্বারে যে কোনো একটিতে কল করে তোমরা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। তারই সাথে আমরা পরের ভ্যাকান্সিতে চলে যাচ্ছি। শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ছাত্রাবাসের তরফ থেকে এসেছে। তো এখানে আবাসিক হোস্টেলের জন্য একজন ভৌতবিজ্ঞান শিক্ষকের প্রয়োজন রয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি যদি তোমাদের থাকে ফিজিক্স বিষয়ে এবং তার সঙ্গে বিএড, তাহলে আবেদন করতে পারবে। থাকা খাওয়ার সুব্যবস্থা এখানে রয়েছে। আবেদন করতে হলে অর্থাৎ তোমাদের কন্ট্যাক্ট করতে হবে নিচে দেওয়া একটি নাম্বার 8250069913। তারই সাথে কুচবিহারের গোসাইহাট হাই স্কুলের তরফ থেকেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে সংস্কৃত বিষয়ের জন্য। সেক্ষেত্রে তোমাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে, কারণ এটা পোস্ট গ্র্যাজুয়েশন সেকশনের জন্য, এবং বিএড থাকতে হবে। মেটারনিটি লিভ পদে ভ্যাকান্সিটি যেহেতু বেরিয়েছে সেজন্য তোমরা চাকরিটি মে মাসের 9 তারিখ পর্যন্তই করতে পারবে। ততদিন পর্যন্ত তোমরা
গভর্নমেন্ট পে স্কেলেই স্যালারি পাবে। আগামী 10 দিনের মধ্যে আবেদন করতে বলা হচ্ছে। এবং পাশাপাশি দিল্লি পাবলিক স্কুল রামপুরহাটের তরফ থেকে ইংলিশ বিষয়ে 4টি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। প্রাইমারি সেকশনের জন্য একটি, টিজিটি পোস্টের জন্য একটি, টিজিটি সেকশনের জন্য একটি। নিজের দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে বলা হচ্ছে। লাস্ট ডেট এখানে মেনশন করে দেওয়া নেই, সুতরাং তোমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আবেদন করে রাখতে পারো। একই রকমভাবে পায়োনিয়ার মিশন স্কুলের তরফ থেকে মুর্শিদাবাদে এটি অবস্থিত। তো এখানে আবাসিক হিসেবে শিক্ষক বা শিক্ষিকা রিক্রুট করা হচ্ছে। যে বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে বিষয়গুলো হলো বাংলা, ইংরাজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং আরবি বিষয়। তার সঙ্গে হোস্টেল সুপারেরও প্রয়োজন রয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, তার সঙ্গে ডিএলএড বা বিএড থাকলে আবেদন করা যাবে। তো বন্ধুরা, এই ছিল বেশ কয়েকটি ভ্যাকেন্সি। ভিডিওটি থেকে তোমরা যদি একটু হেল্পফুল হয়ে থাকো তাহলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।